এই যে মুফতি তোমাদের আমাদের মুফতি মিজান সাহেব এতদিন পড়াইস, ইদানিং একটু মাঠের মধ্যে নামছে, ওনার কাছে জিজ্ঞাসা করো যে ওই মাঠের অবস্থা আর এই রুমের অবস্থা কিয়ামত পর্যন্ত পড়াইলে বুঝবা না। কিয়ামত পর্যন্ত আসমান জমিন পার্থক্য বুঝবাই না তুমি ভাই। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। তোমাকে যদি নৌকা চালাবার বইটা এইভাবে ধরে, দাঁড় এইভাবে টানে, আমি 100 বছর ট্রেনিং দিই। কত বছর? তুমি কি চালাতে পারবা? তুমি গিয়েই ধরে চালাতে পারবা? তোমাকে আমি সাইকেলের 100 বছর ট্রেনিং দিই, এইভাবে সাইকেল চালাতে হয়, এইভাবে ধরতে হয়, এইভাবে ধরতে হয়, 100 বছর ট্রেনিং দেই। তুমি উঠেই কি সাইকেল চালাতে পারবা? ভাই থিওরি আর বাস্তবতা এক না, এই তুমি আগে বুঝো। থিওরি আর বাস্তবতা এক না। ধরে নাও আমি তোমাকে বললাম ফুটবল এইভাবে মারতে হয়, এইভাবে মারতে, এইভাবে কিক দিলে এরকম হয়, এইভাবে কিক দিলে এরকম হয়, 100 বছর বুঝাইলাম। তুমি বাস্তবে যদি না খেলো তাহলে এটা তুমি শিখতে পারবা? ভাই বাস্তবতা এক জিনিস, থিওরিক্যাল ভিন্ন জিনিস। বাস্তবতা এক জিনিস, থিওরিক্যাল এই পড়াশোনা পঠন ভিন্ন জিনিস। আমি শেখের বাংলা আমাদের বহুত অফিসের মধ্যে বহুত বড় বড় আলেমরা আসছে। আমি বললাম কি বুঝেন এতদিন তো কিতাব লই আসছিলেন, এখন মাঠে নেমে বুঝেন কি? বল হুজুর আরে আর এক জগৎ। আমি সালিল মুজাররে বলে তাসআলিল হাকিম, যে যেই মাঠের অভিজ্ঞশীল সেই বিষয় তার কাছেই প্রশ্ন করো। এই বিষয় মহাপণ্ডিত, তার কাছে প্রশ্ন করলে জবাব পাবা না। শুধু জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করলে হবে না। এই বিষয়ে যে ব্যক্তি তাজরেবাকার, গবেষণা করছে, বুঝছে, তার কাছে প্রশ্ন করো। নৌকার ঢেউর সময় কিভাবে কি করতে হবে, এটা শুধু থিওরিক্যাল। যে ব্যক্তি নদীতে ঢেউয়ের মধ্যে নৌকা না চালাইছে তাকে হাজারো প্রশ্ন করলে কোনো কাজ হবে না। আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য আমি তোমাদেরকে বলছি প্র্যাকটিক্যাল ভিন্ন জিনিস ভাই, সামাজিক ব্যবস্থাপনা ভিন্ন জিনিস। আসো, ছাত্র আন্দোলনের স্লোগান ভুলবা না, সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন ভুলবা না, রুহানিয়ত ও জেহাদের সমন্বিত প্রয়াস ভুলবা না, আমরা রাজনীতি করি, আমরা ইবাদত করি ভুলবা না। এই 3টা স্লোগান কলবের মধ্যে বসাও।